এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। দীর্ঘদিন হয়েছে ডাইনিং টেবিলের কাভারটা ক্লিন করা হয়নি, তো আজকে ক্লিন করে তাই নতুন করে আবার বিছিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া যেহেতু সকালবেলায় খাওয়া দাওয়া করে বের হয়ে যায়, সকাল 9টার মধ্যে আমার সকল কাজ শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আমি সারাটা দিন ফ্রি থাকি। আর এই ফ্রি সময়টাতে বাসার যে বাড়তি কাজগুলো থাকে সবকিছু ক্লিন করা, ঝাড়া মোছা, টুকটাক যে কাজগুলো থাকে সবগুলো আমি করে থাকি। আমি অফ ক্যামেরায় চেয়ারের যে কাভারগুলো আছে সেগুলোকে পরিয়ে দিয়েছি, আর টেবিলের উপরে সিম্পল কিছু জিনিস রাখছি। একটা ঝুড়ি দিয়ে তার উপর একটা টেবিল ম্যাট রেখেছি, তার উপরে দুইটা গাছ রাখছি, একটা আর্টিফিশিয়াল কেটলির উপরে গাছ, আর একটা মানি প্ল্যান্ট গাছ মগের উপরে। ডাইনিং টেবিলের কাজ শেষ হওয়ার পরে রান্নাঘরে গিয়েছিলাম। আজকে এমন কিছু কাজ করব যে কাজগুলো আমার সারাটা মাস আরাম দেবে। এই যে কিছুদিন আগে যে একটা অয়েল জার নিয়েছিলাম সেটাকে কিন্তু এখনো ব্যবহার করিনি, আজকে প্রথম ব্যবহার করছি। কিছুদিন আগে যে মাছ মাংসগুলো এনেছিলাম সেগুলোকে আজকে ভেজে ফ্রোজেন করব। সকালবেলা যখন রান্না বান্না করতে যাই তখন কিন্তু মাছটা ভিজিয়ে রাখি, মাছটা খুলে তারপরে ভেজে রান্না করতে হয়। এতে করে কিন্তু বেশ অনেকটা সময় চলে যায়। আমার এরকম সময় গিয়েছে রান্না করতে যেয়ে চুলা বন্ধ করে দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছে, মাছের গায়ে এখনো বরফ রয়েছে, মাছ ভাজতেও পারিনি, তাই তরকারি রান্না করতে পারিনি। আর এখন যেটা করি, একদিন মাছ এনে কেটে কেটে রাখি, তারপরের দিন বা তার 2 দিন পরে মাছগুলোকে নামিয়ে একেবারে ভেজে ফ্রোজেন করে রাখি, যেন পরবর্তীতে রান্না করার সময় আমার কোনো ঝামেলা করতে না হয়। এখানে আমি সবার আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এখনো আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে না থাকেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আজ আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। আর কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখতে আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস কেউ পছন্দ করে, অবশ্যই শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু একেবারে অল্প আছে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে যদি ভালো বেশি করে ভেজে নেই তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে যায়, তখন আর ভালো লাগে না। একটু জুসি ভাব থাকলে আমার কাছে চিংড়ি মাছগুলো ভালো লাগে, কিন্তু আফসোস আমি চিংড়ি মাছ খেতেই পারি না, কারণ আমার প্রচুর অ্যালার্জির সমস্যা আছে। আমি কিন্তু অফ ক্যামেরায় এই যে পাঙ্গাস মাছ সেগুলোকে হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। অনেক আপুরা আছে যারা সারাদিন খুব ব্যস্ত থাকে, বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়, আসতে হয়, এগুলো অনেক একটা প্যারার বিষয়। সেই সময় যদি রান্নার কাজটা একটু তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক উপকার হয়। এই যে আপনারা চাইলে কিন্তু একদিন একটু পরিশ্রম করে আপনারা কিন্তু সারাটা মাস আরাম করতে পারেন। আমি কিন্তু এইভাবে সবসময় ফ্রোজেন করে মাছ রেখে ফ্রিজে, তারপরে রান্না বান্নার কাজগুলো শেষ করি। আমাকে কিন্তু এভরিডে 8টার মধ্যে রান্না বান্নার কাজ শেষ করতে হয়। 6টা বাজে ঘুমে থেকে উঠে 8টা বাজে রান্না বান্নার কাজ শেষ করাটা কিন্তু অনেক টাফ বিষয়। এখন যদি এভাবে মাছ মাংস ফ্রোজেন করে না রাখি তাহলে কিন্তু আমার কাজে অনেক ব্যাঘাত ঘটে যায়, অনেক লেট হয়ে যায়। আমি কিন্তু পাঙ্গাস মাছগুলোকে একেবারে কড়া ভাজা দিয়ে ভেজে নিব, যেন এই মাছটাকে আমার আর পরে ভাজতে না হয়। সেই জন্য এখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন মাছের পিসগুলো কিন্তু আমি বেশ ছোট ছোট করে করেছি, এতে করে কিন্তু অল্পতেই ভাজা হয়ে যাবে। আর মাছের পিসগুলোকে যদি পাতলা করে কাটেন তাহলে কিন্তু এটার ভিতরে ইজিলি মশলা ঢুকে যায়। এখন আমি কিন্তু অফ ক্যামেরায় এই যে মুরগির গোস্তের মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, হলুদ মরিচ সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে বেশ কিছু সময় রেখে দিচ্ছি। এতে করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাংসের গায়ে বসে যাবে। ইদানিং কেন জানি না মন চাচ্ছে ইউটিউব থেকে বিদায় নিয়ে নিই, ইউটিউবে আর ভিডিও আপলোড করতে ইচ্ছে করছে না, কারণ ভিউজের পরিমাণের দিকে তাকালে একদমই মন চলে না। ভাবছিলাম যে কিছু সময়ের জন্য হয়তো ভিডিওটা অফ রাখবো, আবার ভাবি যে না, যদি অফ রাখি আলসামি ধরে যাবে, তখন আর একদম ভিডিও আপলোড করতে ইচ্ছে করবে না। সব দিকের কথা বিবেচনা করে ভিডিও আপলোড করছি। ভিউজ যেমনই আসুক, আমার প্রিয় অনেক
আপুরা আছে তাদের ভিডিও দেখে অনেক কিছু শিখেছি। তো আমার ভিডিও দেখে হয়তো কেউ কিছু শিখতে পারছে, সেই হিসাব করে হচ্ছে ভিডিও আপলোড করছি। আমি কিন্তু মনে মনে ভেবে নিয়েছিলাম যে ইউটিউব থেকে বিদায় নিয়ে নিব। তো পুষ্পা লাইফস্টাইলের পুষ্পা আপুর একটা ভিডিও চোখে পড়লো আমার। আপু ভিডিওর মধ্যে অনেক কিছু শেয়ার করেছে, অনেক অজানা তথ্য আমাদেরকে জানিয়েছে। আপু কিন্তু বহুবার ভেবেছে ইউটিউব থেকে বিদায় নিয়ে নেবে, তারপরে কিন্তু বিদায় নেয়নি। আপু কিন্তু ধৈর্য ধরে দীর্ঘদিন ইউটিউবে কাজ করেছে, এখন আলহামদুলিল্লাহ আপু কিন্তু সাকসেসফুল ইউটিউবার। তো আপুর ওই ভিডিওটা দেখে মনে একটু সাহস আসলো যে ধৈর্য ধরে দেখি কি পর্যায়ে যায়। আমার টাকা ইনকাম করতে হবে এরকম কোনো কথা না, পাশে কিন্তু বেশ অনেক সময় ফ্রি থাকি। তো ওই ফ্রি সময় হচ্ছে যে ভিডিওগুলো করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি, ভালো ভালো কন্টেন্ট দিব। আর তার সাথে হচ্ছে ধৈর্য ধরে থাকবো। ধৈর্যের ফল সবসময় ভালো হয়, আর ধৈর্যের ফল খুবই মিষ্টি হয়, এই কথাটা ভেবেই হচ্ছে ইউটিউবে এখন পর্যন্ত আছি। ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। প্লিজ আপনারা ভিডিওতে একটা করে লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করবেন, আর প্লিজ ভিডিওটা পুরোপুরি না টেনে দেখার আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি। আমি কিন্তু নিজের মতন করে আজকে কথাই বলে যাচ্ছি। ভিডিও সংক্রান্ত কথা কিন্তু আজকে অনেক কম বলেছি। কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটা একটা করে মাছ বক্সে রেখে দিয়েছি। এই যে 1-1.5 ঘন্টা পরে মাছগুলোকে আমি নামিয়ে নতুন করে আবার গুছিয়ে রাখবো আরেকটা বক্সে। এতে করে কি হয়, একটার সাথে মাছ আর একটা বরফ আটকে থাকে না বা জমাট বেঁধে যায় না, তার জন্য কিন্তু ইজিলি রান্নাটা করতে পারি। তো আমি একই প্রসেসিং এ হচ্ছে সবগুলো মাছ মাংস ফ্রোজেন করে রাখবো। জেনিফার মামনিকে নিয়ে আমার ভয়েস দিতে কিন্তু বেশ প্রবলেম হয়। তার মধ্যে আমার বাড়ির সামনে হচ্ছে ব্যাডমিন্টনের কোর্ট বানিয়েছে, বড় বড় ছেলেরা সেখানে খেলাধুলা করে। খেলার সময় টুকটাক কথা হবে, এটা কিন্তু সিম্পল বিষয়। রাত্রেবেলা ওদের খেলার জন্য আমি ভয় দিতে পারছি না, আর দিনের বেলা হচ্ছে উপর তলায় কাজ চলছে, সেখানে ভীষণ শব্দ হয়, সেজন্য দিনের বেলা ভয়েস দিতে পারছি না। আমার ভিউজ কমে গেছে, এজন্য আমার ভীষণ মন খারাপ। ইউটিউব থেকে বিদায় নিয়ে নেব, তারপরে দ্বিতীয়ত ভয়েস দিতে পারছি না, এজন্য আরো বেশি মন খারাপ। টোটালি ইউটিউবে কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়াকে কাজে বিদায় দিয়ে নিজের মতন করে কাজ করে নিয়েছি, কিন্তু এখনো সকালে নাস্তা করা হয়নি। এই যে নিজের জন্য 1 কাপ রং চা বানিয়ে নিয়েছি। আর তাছাড়া আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ভাবলাম আজকে আদা দিয়ে একটু রং চা খাই, তাই আদাগুলো কুচি করে একটু উপরে দিয়ে দিয়েছি। আর এখানে নাস্তার জন্য আমি হচ্ছে একটা পেডিস নিয়ে নিয়েছিলাম। এই পেডিসটার স্বাদটা মাশাআল্লাহ এত বেশি ভালো ছিল। আমি বাইরের পরিবেশ দেখছিলাম আর হচ্ছে চা খাচ্ছিলাম। বাইরের মাঠের কোনায় যে বাচ্চাগুলো খেলাধুলা করে, ছোট ছোট বাচ্চারা দেখতে মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে। আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।